আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আজকের পর্বে আমাদের আগের যেই মোটামুটি 70% কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লিকেশনে। আজকের হলো যে ক্যারিয়ার প্ল্যান্সের তিনটা পার্ট কীভাবে লেখা যায় খুব সহজে, ওইটার একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো শুরু করা যায়। ক্যারিয়ার প্ল্যান্সে দেখেন প্রত্যেকটাতেই কিন্তু উইদিন 250 ওয়ার্ডসের ভেতরে লিখতে হবে। সো ফার্স্ট একটা যদি দেখি যে কি দ্য সিলেকশন প্যানেল উইল ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউর প্রপোজড স্টাডি উইল অ্যাসিস্ট ইউ ইন ইউর ক্যারিয়ার, describe the skills that you expect to gain from this scholarship and your career plans once you return home afterwards. সো আমাদের এই জিনিসটা বুঝে আমাদের লিখতে হবে। সো প্রথমটা কি, অবজেক্টিভস ডিউরিং দ্য অ্যাওয়ার্ড। তো অবজেক্টিভস ডিউরিং দ্য অ্যাওয়ার্ডে আমরা কিভাবে লিখব, আমরা যদি লেখা শুরু করি, প্রথমে আমাদের যেটা আসলে করতে হবে, আমাদের স্টার্ট করতে হবে কিভাবে, স্টার্ট উইথ দ্য skills you will gain from your chosen course. আপনি যেই কোর্সটা পড়াশোনা করলেন, তার ওইটা থেকে আপনি আসলে কি শিখবেন সেটা নিয়ে লিখবেন, যে আপনি এই কোর্স থেকে এই স্কিল আপনি গ্যাদার করবেন, বা এটা আপনার হলো আর আপনার এই স্কিলটা ছিল এই কোর্সের মাধ্যমে আরও বেশি সুন্দরভাবে ইমপ্রুভ হলো বা মডিফাইড হলো, এইভাবে। আর হলো এইটা যখন লিখবেন তখন কিভাবে এই জিনিসগুলো পাবেন, অবশ্যই চেক করেন কোথায়, একটু রিসার্চ করতে হবে। আপনার যেই ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন যে কোর্সটাতে, সেই কোর্সের ওয়েবসাইটে খুব সুন্দর মতো অনেক ডিটেলস দেওয়া থাকে। চেক দ্য কোর্স পেজ, ওখানে আপনার সাধারণত থাকে বিভিন্ন নামে, কোন সময় লার্নিং আউটকামে, কোন সময় মডিউলসের ভিতরে ডিটেলস লেখা থাকে। এই জিনিসগুলো একটু চেক করেন। ওকে, দেন গেল, আমরা শুরু করলাম। শুরু করার পরে আমরা কীভাবে লিখব, শুরু করার পরে আমরা হলো এবার আমার টেকনিক্যাল স্কিলগুলো নিয়ে লিখব। টেকনিক্যাল স্কিলস, এটা হতে পারে আপনার রিসার্চ মেথড, যে কোনো প্রবলেম সলভিং কোনো স্কিল হতে পারে, আপনার সফট স্কিল যেমন নেটওয়ার্কিং, টিম ওয়ার্ক, এই ধরনের জিনিসও আপনার হলো টেকনিক্যাল স্কিলের আন্ডারে পড়বে। এই জিনিসগুলো আপনি গ্যাদার করতে পারবেন, শিখতে পারবেন, এটা নিয়ে আপনি লিখবেন। এবং আপনার এই জিনিসগুলো আছে, এইগুলো আপনি শাইন করতে চান, এগুলোকে ইমপ্রুভ করতে চান, এভাবেও লিখতে পারেন। ওকে, দেন আপনি কি লিখবেন, আপনার হলো অপরচুনিটি, আপনার ফিল্ড ওয়ার্ককে আপনি আপনার এই কোর্সের মাধ্যমে কোনো ফিল্ড ওয়ার্ক হোক, ইন্টার্নশিপ হোক, কোলাবোরেশন হোক ফ্যাকাল্টির সাথে, বা আপনার পিয়ার গ্রুপের সাথে, আপনার অন্যান্য স্টুডেন্টদের সাথে, বা আপনার একটা যে নেটওয়ার্ক তৈরি করবেন তাদের সাথে হোক, যেভাবে হোক এটা করতে পারবেন, এই ধরনের কথাবার্তা আপনি লিখবেন। হাইলাইটস অপরচুনিটিস লাইক ফিল্ড ওয়ার্ক, internship or collaboration, তাদের সাথে, যেটা বললাম আপনার পিয়ার্সদের সাথে, ফ্যাকাল্টির সাথে, এই ধরনের অপরচুনিটি আপনি পেতে পারেন বা পাবেন এরকম আশা করছেন, এই ধরনের কথা লিখবেন। ওকে, তারপরে কি, আপনার হলো আপনার স্কিলগুলোকে আপনার ফিউচার গোলের সাথে রিলেট করতে হবে। ওকে, সো রিলেট ইউর স্কিলস বা রিলেট দিস স্কিলস, আপনি যেইগুলো গ্যাদার করলেন পরে এই কোর্সে পড়াশোনা করে বা করবেন আর কি, রিলেট দিস স্কিলস টু ইয়োর ফিউচার গোলস, যে আপনি আপনার এই জিনিসগুলো আপনার কীভাবে হেল্প করবে, হাউ দে উইল হেল্প সলভ স্পেসিফিক চ্যালেঞ্জেস ইন ইউর হোম কান্ট্রি, এভাবে আপনি লিখতে পারেন। আপনার হোম কান্ট্রিতে এই স্পেসিফিক চ্যালেঞ্জ আছে, যেটাকে এই পড়াশোনা করে আপনি এইভাবে সলিউশন আনতে পারবেন, এভাবে আপনি রিলেট করতে পারেন। ওকে, মোটামুটি এভাবেই এই জিনিসগুলো লিখে আপনার অবজেক্টিভ ডিউরিং দ্য অ্যাওয়ার্ড আপনার শেষ হয়ে যাবে। ওকে, দেন আমরা কি লিখবো, দেন আমাদের ক্যারিয়ার প্ল্যানস ইন দ্য 5 years ফলোয়িং দ্য অ্যাওয়ার্ড, রাইট। আমাদের কিন্তু এটা লেখার পরে আসে কি, ক্যারিয়ার প্ল্যানস ইন দ্য 5 years ফলোয়িং দ্য অ্যাওয়ার্ড, আপনার 5 বছরের যেই জিনিসগুলো সেগুলো নিয়ে এবার লেখা। এটা আমরা কীভাবে লিখব,
এটা আমাদের লেখা লাগবে কয়েকটা ভাগে। সেটা কীভাবে? অবশ্যই শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম। লং টার্ম আপ টু ইউ। আসলে 5 ইয়ার্সের ভিতরে লং টার্ম আসলে অ্যাড করা হয় না ইঞ্জিনিয়ারিং। সো আপনি আসলে যেহেতু 5 বছর বলেছে, আর এর পরের কোশ্চেনটা কিন্তু লং টার্ম রিলেটেডই। সো এখানে শুধু আমরা অ্যাড করবো শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম। সো শর্ট টার্মে আমরা কী লিখবো? শর্ট টার্মের ভিতরে আমরা সেম আগের মতো 1 to 2 ইয়ার্স ভাগ করে 1 to 2 ইয়ার্স। এখানে কী করবো? আপনার ইমিডিয়েট অ্যাকশন কী হবে? আপনার ইমিডিয়েট অ্যাকশনস লাইক অর্গানাইজিং ওয়ার্কশপ হতে পারে, আপনার নলেজ শেয়ারিং ক্যাম্পেইন হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, সেমিনার হতে পারে, কনফারেন্স হতে পারে, আর আপনার কোন প্রজেক্ট স্টার্ট হতে পারে, এন্টারপ্রেনারশিপ হতে পারে কোনো কিছু নিয়ে। এটা আপনার শর্ট টাইম ইমিডিয়েট অ্যাকশন। আপনি দেশে ফেরত গিয়ে এই কাজটা করবেন উইদিন 1 to 2 ইয়ার্স, এই জিনিসটা আপনি লিখবেন। ওকে, দেন হলো মিডিয়াম টার্ম। মিডিয়াম টার্মের ভেতরে কি 3 থেকে 5 ইয়ার্স এর প্ল্যান। এখানে আপনি লিখবেন হলো মোর লাইক সাস্টেনেবল ইনিশিয়েটিভ, যেগুলো আপনার সেটা হতে পারে লিডিং প্রজেক্ট, কোনো একটা প্রজেক্ট লিড করবেন, সেটা হতে পারে আপনার অর্গানাইজেশনে কোনো একটা অর্গানাইজেশনে জয়েন করতে যাচ্ছেন একটা ভালো একটা পোস্টে, এরকম হতে পারে কোনো পলিসি ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আপনি কাজ করতে যাচ্ছেন, এরকম হতে পারে লাইক। সো কী লিখবেন এখানে মেনলি more like sustainable initiatives যেটা বললাম such as leading project, joining organizations or even implementing policies, এই ধরনের। দেন আমাদের একটু অ্যাড করতে হবে যে আপনার হলো কমিউনিটি ইম্প্যাক্ট এখানে একটু অ্যাড করবেন, যে আপনি এগুলো করবেন, এর মাধ্যমে আপনি কী হবে, মানে লাভটা কী। সো হাইলাইট দ্য কমিউনিটি impact. এখানে হলো how your plans will like directly improve the lives or even your system or your country system, কীভাবে আপনার দেশের কান্ট্রি সিস্টেমে ইম্প্রুভ আনতে পারে, বা আপনার ডিরেক্ট যে লোকাল কমিউনিটি হতে পারে, ন্যাশনাল কমিউনিটি হতে পারে, সারাউন্ডিং কমিউনিটি হতে পারে, সেটাতে কী ইম্প্যাক্টে ফেলাবে আপনার যে শর্ট টার্ম গোল সেটা লিখবেন, অ্যাজ ওয়েল এজ মিডিয়াম টার্ম গোলে সে কীভাবে ইম্প্যাক্ট ফেলবে সেটা লিখবেন। লাস্টলি কীভাবে লিখবেন? লাস্টলি লিখবেন হলো যে মানে প্রত্যেকটা, এটা কিন্তু এই জিনিসটা এই প্যারার ভিতরেও শর্ট টার্মের ভিতরেও অ্যাড করবেন, এই মিডিয়াম টার্মের ভিতরেও অ্যাড করবেন। ওকে, সো আর সাথে প্রত্যেকটা জিনিসের সাথে কি অ্যাড করবেন? ইউজ ডেফিনিট or specific examples। কীরকম হতে পারে? আপনার কোনো লোকাল এনজিওর সাথে আপনি কাজ করে এই ইম্প্যাক্ট ফেলাবেন, হতে পারে আপনি কোনো এডুকেশন রিলেটেড কোনো স্পেসিফিক কোনো প্রেসিং কোনো ইস্যু নিয়ে আপনি অ্যাড্রেস করবেন, বা হেলথ কেয়ারের কোনো একটা ইস্যু নিয়ে আপনি ডিরেক্ট কাজ করবেন, বা ইমপ্লিমেন্টিং পর্যায়ে আপনি কাজ করবেন, বা ইমপ্লিমেন্টিং জায়গায় আপনি গিয়ে নক করবেন। এই ধরনের স্পেসিফিক এক্সাম্পল দেবেন, ভেগ কথাবার্তা না, একদমই স্পেসিফিক। আমি হেলথ কেয়ারের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে যাই, আমি মেন্টাল হেলথ অর্গানাইজেশন খুলবো, বা মেন্টাল হেলথ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনে আমি কাজ করবো, এই অর্গানাইজেশনের সাথে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করবো, আমি এই টপিক নিয়ে কাজ করবো, সাপোজ টিউবারকুলোসিস পেশেন্টদের মেন্টাল হেলথ নিয়ে আমি কাজ করবো, এরকম আর কি, মানে র্যান্ডম এক্সাম্পল আমি দিলাম। এভাবে স্পেসিফিক ডেফিনিট এক্সাম্পল দিলাম। ওকে, আমাদের ক্যারিয়ার প্ল্যান 5 বছরেরটা এই শেষ। আমি খুব শর্টকাটে বলছি, তো এটা নিয়ে এরপরে আমাদের কী করতে হবে? এরপরে কিন্তু আমাদের লং টার্ম ক্যারিয়ার প্ল্যান নিয়ে নিতে হবে। ওকে, লং টার্ম ক্যারিয়ার প্ল্যানের আগে আমি আরেকটু বলে নিই, আমাদের যে এই টোটাল ক্যারিয়ার প্ল্যান প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু 250 ওয়ার্ডসের ভিতরে, রাইট? সো 250 ওয়ার্ডসের ভিতরে লিখতে গেলে আমাদের কিন্তু যে 50 ওয়ার্ড, 70 ওয়ার্ড, 100 ওয়ার্ড লিখলাম, তাতে কিন্তু আসলে হবে না। আমাদের কিন্তু লিটারালি আমাদের লিখতে হবে অ্যাটলিস্ট 200+। এবং আমার কাছ থেকে যদি আমার পার্সোনাল অপিনিয়ন আমি দিই, বা অ্যাডভাইস বলেন বা টিপস বলেন, যেটাই বলেন না কেন, যদি বলি, সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট উইদিন 250 ওয়ার্ডসের ভিতরে আপনার অ্যাটলিস্ট 230+ ওয়ার্ডস লেখা উচিত, মানে 230 ঘরে আপনার লেখা উচিত।
টু 22 to 30 ঘরে আপনার লেখা উচিত, এর চেয়ে কম না। সেক্ষেত্রে আপনার যদি 200-র নিচে লেখেন সেক্ষেত্রে আসলে খুব বেশি ভালো মতো আপনি জিনিসগুলো বোঝাতে পারবেন না। আবার বেশি লেখার তো আসলে অপশনই নেই। আর একদম কাছাকাছি আপনার 245 to 48 লিখছেন, তাতে যে সমস্যা হবে তাও না, তবে বেশি লিখলে আসলে যে খুব বেশি হবে তাও না, কারণ আপনার যখন যেটা লিখবেন সেই লেখাগুলোকে স্পেসিফাইড হতে হবে। একই কথা ঘুরে ফিরে আবার দ্বিতীয় লাইনে লিখেছিলেন, আবার 13তম লাইনে গিয়ে সেম কথাটাই অন্যভাবে ঘুরিয়ে ফিরে লিখছেন, তাতেও লাভ নেই। আপনি পুরো অ্যান্সারটা যাতে একদম ইনফরমেটিভ হয় এবং প্রত্যেকটা লাইন যাতে নিউ হয়, মানে ফ্রেশ, আপনার পড়ার সময় যাতে মনে না হয় যে আমি এইটা তো আগেও দেখেছি বা আগেও পড়েছি, এরকম যাতে মনে না হয়। ওকে, সো আমাদের লাস্টলি যেটা করতে হবে, আমাদের লং টার্ম ক্যারিয়ার প্ল্যান লিখতে হবে। সো লং টার্ম ক্যারিয়ার প্ল্যানে আমাদের কীভাবে লিখবো, আমরা একদম লাইক 6 to 10 years লং টার্ম প্ল্যানিং নিয়ে লিখবো 6 to 10 yearsের জন্য। 6 to 10 yearsের ভেতরে কি, এটা আপনার এক একজন এক একভাবে লেখে। কেউ লেখে হয়তো আমি মিডিয়াম লেভেলে আমি হলাম কমিউনিটি লেভেলে কাজ করব বা ইয়াতে, আর লং টার্ম লেভেল কেউ লেখে যে আমি ন্যাশনাল লেভেলে কাজ করব। আবার কেউ আরও এক ধাপ এগিয়ে লেখে যে আমি মিডিয়াম টার্মে লোকাল কী বলে আপনার হলো একদম ইমিডিয়েটে আমি করবো হলো লোকাল কমিউনিটি ক্যারিয়ার, আর মিডিয়াম টার্মে করবো আমি ন্যাশনাল লেভেলে, আর লং টার্মে করবো হলো আমি একদম ইন্টারন্যাশনাল লেভেলে। সো ইটস আপ টু ইউ। আপনার যদি ড্রিম বড় হয়, আপনার যদি আসলে ইমপ্লিমেন্টেবল বা মানে আপনার কাজ করার আগ্রহ বা আপনার একদম পাথওয়েটা একদম ক্লিয়ার হয় আপনার কাছে, সেক্ষেত্রে আপনি করতেই পারেন, সমস্যা নেই। সো ইটস আপ টু ইউ আসলে আপনি ন্যাশনাল লেভেলে খেলবেন নাকি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবেন, ইটস আপ টু ইউ। এটা পুষ্পার ডায়লগের মতো হয়ে গেল যদিও, বাট এটাই সত্যি যে আপনার কীভাবে আপনি লিখবেন, ন্যাশনাল লেভেলে করবেন নাকি ইন্টারন্যাশনাল লেভেলে, এটা হলো আপনার আসলে পার্সপেক্টিভ থেকে। ওকে, আমরা অনেক কথা বলে ফেললাম এক্সট্রা, আমরা একটু লিখে যে কীভাবে লিখব। সো বিগ পিকচারটা আপনি লেখেন যে অ্যাম্বিশিয়াস, বাট অ্যাম্বিশিয়াস হলেই যে আপনার ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা, ইললজিক্যাল ইরেশনাল কথাবার্তা হলে হবে না, রিয়েলিস্টিক হতে হবে, এগুলো আপনি দিবেন। ওকে, লাইক আপনি গ্লোবাল আপনি ইউনিসেফের ডিরেক্টর হয়ে যাবেন, এটা ইয়েস বড় ড্রিম, বাট লাইক মানে এত বড় এত ভেগ না বলে আপনি ইউনিসেফের হেডকোয়ার্টারে কাজ করতে চান, এটাও হতে পারে। আপনি ইউএনডিপিতে কাজ করতে যাচ্ছেন, আপনি মানে WHO জেনেভাতে কাজ করতে যাচ্ছেন, এগুলো হতে পারে। WHO আপনি একদম ডিরেক্টর হয়ে যাবেন, সিইও হয়ে যাবেন, মানে এত না লেখাই উচিত। ওকে, সো মেইনলি হলো আপনার সাস্টেনেবল ইম্প্যাক্ট এবং কমিউনিটি বেনিফিটসকে এমফাসাইজ করার চেষ্টা করবেন। সো এখানে আসলে বেশি কিছু না, যেটা বললাম যে আপনি ন্যাশনাল হতে পারে বা গ্লোবাল হতে পারে, এইভাবে লিখবেন। আর সো মূল কথা এটাই, বিগ পিকচার ভিশনটা এখানে দেখার চেষ্টা করেন, এখানে বিগ পিকচারটাই তুলবেন। সো একটা কথা আবার বলে দিই, যেটা আমি অলরেডি বলেছি, বি অ্যাম্বিশিয়াস বাট ইয়েট রিয়েলিস্টিক, এটা এইভাবে আমাদের মোটামুটি হয়ে গেল। কিছু জেনারেল টিপস দিই এই টোটালটা লেখার। প্রথমত একদম জেনারেল টিপস যদি দিই, একদম স্পেসিফিক কথাবার্তা লিখবেন, ভেগ না, পার্সোনালাইজড কথাবার্তা লেখেন। আপনার একদম লিঙ্ক ইউর প্ল্যানস টু চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জ হতে পারে আপনার হলো পার্সোনাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ হতে পারে আপনার কান্ট্রি রিলেটেড চ্যালেঞ্জ হতে পারে, পার্সোনালাইজড স্টেটমেন্টসগুলো দিবেন। তারপরে হলো ইম্প্যাক্টটা লেখার চেষ্টা করবেন, যে ইম্প্যাক্টটা কী হবে, পজিটিভ ইম্প্যাক্টটা এভাবে এটা লেখার চেষ্টা করবেন। অফকোর্স কোথাও থেকে কপি করবেন না, এআই হোক যেটাই হোক, কারো কাছ থেকে হোক কপি করবেন না, এবং অবশ্যই ক্লিয়ার রাখবেন। ওকে, এই মোটামুটি। সো আজকের ভিডিওতে এই ছিল, আশা করি লেখা এভাবে আপনারা লিখতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।